কাল রাতে দমদম স্টেশনে যে পৈশাচিক তাণ্ডব হয়েছে, সরকারে জিতেছি, ক্ষমতায় প্রশাসনে শাসক দল, তাই যে বুলডোজার রাজ গতকাল গোটা দমদম স্টেশন জুড়ে চলেছে, গরিব মানুষের রুটি রুজি জীবনযাপনের যে আচ্ছাদন, সে তার উপর যে অমানবিক নৃশংস স্বৈরাচারী কায়দায় বুলডোজার নামিয়ে অন্ধকার করে কার্যত যুদ্ধের মেজাজে গরিব মানুষের হকারদের, রেলওয়ে হকারদের যেভাবে তাতে রুটি রুজি সংস্থানকে ধ্বংস করা হয়েছে, এই বর্বরতার প্রতিবাদ, এই প্রতিবাদে আজকে আমরা সবাই মিলে রাস্তায় নেমেছি। গোটা রাজ্যের মানুষকে, এবং কালকে শুধু দমদমে নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে মাঝরাতে এই নৃশংস নারকীয় এই হামলা, এই বুলডোজার রাজ চলেছে। পশ্চিমবাংলায় বুলডোজার রাজ আমরা কায়েম করতে দেব না। পশ্চিমবাংলায় বুলডোজার রাজের সংস্কৃতি ভাঙতে হবে। মানুষ এই জন্য ভোটে নির্বাচিত করেনি। একটা স্বৈরতান্ত্রিক দল সরে গিয়ে আরেকটা যদি স্বৈরাচারীর পদক্ষেপ শোনা যায়, তাহলে মানুষ কিন্তু সেই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর আমার কথা হলো যে মাত্র একটা মাস সময় দেওয়া গেল না এই মানুষগুলোকে একটা বিকল্প কর্মসংস্থানের জন্য। কই তৃণমূলের যে করাপ্ট লিডাররা এই দমদমে আছে, বেআইনি জমি বাড়ি বিরাট বিরাট অট্টালিকা তৈরি করেছে, তাদের বাড়িতে নোটিশও পর্যন্ত পৌঁছায়নি। অনেকে নোটিশ দেওয়া হয়েছে, ব্যাস ওইটুকু, তারপর সব ঠান্ডা করে চলে গেছে। আর এই গরিব হকাররা যারা দুবেলা দুমুঠো দিন গুজরান করে এবং যার থেকে আমরা প্যাসেঞ্জাররা সুবিধা পাই, সেই মানুষগুলোকে মিনিমাম নোটিশ না দিয়ে রাতের অন্ধকার এইভাবে বুলডোজার চালিয়ে তাদের সমস্ত রুটি রুজি জীবন জীবিকাকে ধ্বংস করে দেওয়া হলো। আমরা ওই যে বুলডোজার রাজ কি করে মোকাবিলা করতে হয় এটা পশ্চিমবাংলার মানুষ জানে। রাতে এই দমদম স্টেশনে, উত্তরপাড়া স্টেশনে, এর আগে রাজ্যের অন্যান্য স্টেশনগুলোতে এক বর্বরোচিত উপায়ে নির্মম ভাবে রাতের অন্ধকারে এই কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে তাদের হচ্ছে উঙ্গুলি এলানে এই ভয়াবহ হকার উচ্ছেদ চলল। এবং একটা বড় অংশের মানুষ, প্রায় কয়েক হাজার মানুষ, যেখানে এখানকার এই গোটা আমাদের স্টেশনটাকে কেন্দ্র করে জীবন জীবিকা নির্বাহ করে, তাদের সমস্ত শব্দ ভেঙে খার হয়ে গেল। এবং আমরা বলছি এখানে দাঁড়িয়ে তাদের জায়গায় যে সমস্ত বড় বড় কর্পোরেটগুলো রয়েছে, আম্বানির কোম্পানিগুলো রয়েছে, তাদেরকে এখানে বসানোর জন্য এই গোটা আমাদের স্টেশনগুলো থেকে শুরু করে ট্রেনগুলোকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রের একটা পার্ট হচ্ছে এই হকার উচ্ছেদ। তাই জন্য এতগুলো মানুষের যখন স্বপ্ন চুরি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা বলছি পুনর্বাসন ছাড়া এই হকার উচ্ছেদ কখনো মানা যায় না। আমরা পুনর্বাসন করে আমরা হকার উচ্ছেদ, আপনারা বলেছিলাম যে পুনর্বাসনের ব্যবস্থা করতে বলি।